ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি কি না, তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট স্থানে এনে একটি সংস্থা গঠন করতে মোট যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। ধরা যাক এরকম একটা চার্জ অ্যান্ড এরকম একটা চার্জ, এটা Q1 এবং এটা Q2। Q1 এ পয়েন্টে আছে, Q2 আছে বি পয়েন্টে। তো এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। তো এই দুটো আধানের যদি এরকম সংস্থা গড়ে ওঠে আর ডিস্টেন্সে, তাহলে এই সংস্থাটার যেটা পোটেনশিয়াল এনার্জি ইউ, এটা হবে হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো কি বলেছে? বলেছে যে কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব ইনফিনিটি থেকে এনে নির্দিষ্ট স্থানে এনে একটা সংস্থা গঠন করতে হলে যে কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি। ধরা যাক এই সিস্টেমটা গঠন করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ইনফিনিটি থেকে ফার্স্টে Q1 অথবা Q2, তো আমি ধরে নিচ্ছি ফার্স্টে Q1 কে ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনলাম। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এইখানে কোনো আদার চার্জের জন্য ফিল্ড প্রেজেন্ট নেই। যেহেতু কোনো আদার চার্জের জন্য ফিল্ড প্রেজেন্ট নেই, সেহেতু Q1 কে আমি ইজিলি কিন্তু আনতে পারবো, কোনো ওয়ার্ক ডানই আমাকে করতে হবে না। যদি এখানে ফিল্ড প্রেজেন্ট থাকতো তাহলে সেই ফিল্ডের দরুন কিন্তু Q1 একটা ফোর্স ফিল করতো, এবং সে ফোর্স যদি ফিল করতো তাহলে কিন্তু আমরা Q1 কে মানে ইজিলি আনতে পারতাম না। ঠিক আছে, আমাদেরকে কিছু ওয়ার্ক ডান তখন করতে হতো। কিন্তু যেহেতু কোনো ফোর্স বা যেহেতু কোনো ফিল্ড নেই, সেহেতু আমরা Q1 কে কিন্তু ইনফিনিটি থেকে এই পয়েন্টে ইজিলি আনতে পারবো। এবং এই আনার দরুন আমাদের যে কার্য করতে হবে সেটা আমি যদি ধরি W1, তো সেটা হচ্ছে বেসিক্যালি 0। Q1 কে ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনতে কোনো কার্য করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে অ্যাট ইনিশিয়ালি ফিল্ড এ পয়েন্টে বা পোটেনশিয়াল এ পয়েন্টে বা বেসিক্যালি এই রিজিয়নে কোনো ফিল্ড ছিল না। ঠিক আছে, এরপর আমি ইনফিনিটি থেকে Q2 কে বি পয়েন্টে এনে রাখলাম। তো তার জন্য আমাকে একটা কার্য করতে হবে। তার কারণটা হচ্ছে Q1 চার্জের জন্য এখন বি পয়েন্টে আর ডিস্টেন্সে বি পয়েন্টে একটা পোটেনশিয়াল প্রেজেন্ট রয়েছে। সেই পোটেনশিয়ালটা হবে বি পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ভিবি। এবং যদি আমি Q2 কে ইনফিনিটি থেকে এই বি পয়েন্টে আনি, যে বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হবে দ্যাট ইজ W2 হচ্ছে ইনফিনিটি থেকে Q2 কে আনতে কার্য বাই এক্সটার্নাল এজেন্ট। ঠিক আছে, এবং সেটা হবে হচ্ছে W2 সমান, আমরা পড়ে এসেছি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওই জায়গাতে ওয়ার্ক ডান বলে দিচ্ছি এখানে আমি। যদি এ একটা পয়েন্ট হয় আর বি একটা পয়েন্ট হয়, তো বি থেকে এ তে আমি কিউ চার্জকে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে? ধরা যাক এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ আর বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি। তো বি থেকে এ তে যদি আমাকে একটা কিউ চার্জকে আনতে হয়, তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি এ। বি থেকে এ তে আনছি, এটা সমান হবে ভিএ মাইনাস ভিবি ইন্টু কিউ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কিউ। এটা হচ্ছে ওয়ার্ক ডান টু ব্রিং এ চার্জ ফ্রম বি টু এ। সিমিলারলি W2 সমান আমি তাহলে কি লিখতে পারি? W2 মানে আমি ইনফিনিটি থেকে বি পয়েন্টে আনছি, তার মানে ভিবি মাইনাস ভি অ্যাট ইনফিনিটি ইন্টু Q2। তো আমরা জানি ভি অ্যাট ইনফিনিটি কত হয়, পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটি 0। তাহলে এটা হওয়া উচিত সিম্পল ভিবি ইন্টু Q2। এরপর ভি অ্যাট বি এটা ডিউ টু চার্জ Q1, মানে পোটেনশিয়াল অ্যাট বি এটা হবে হচ্ছে কিন্তু Q1 চার্জের জন্য। পোটেনশিয়াল অ্যাট বি, Q1 চার্জটা সোর্সের মতো বিহেভ করবে এবং বি পয়েন্টে পোটেনশিয়াল ক্রিয়েট করবে। তাহলে ভিবি হচ্ছে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট বি ডিউ টু Q1 চার্জ। এবং এটা আমি লিখতে পারি ভিবি সমান 1/4πε0 Q1 ডিভাইডেড বাই আর, সোর্স চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স।
এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 1/4πε0 আর এখানে আসছে Q1 আর এখানে আসছে Q2, এটা আসছে W2। তাহলে W1 পেয়ে গেছি, W2 পেয়ে গেছি। W1 হচ্ছে ইনফিনিটি থেকে Q1 কে আনার জন্য যে ওয়ার্ক ডানটা, W2 হচ্ছে ইনফিনিটি থেকে Q2 কে বি পয়েন্ট আনার জন্য যে ওয়ার্ক ডানটা। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান হচ্ছে W, এটা সমান হবে W1 প্লাস W2, এটা সমান হবে 0 প্লাস এইটা 1/4πε0 Q1 Q2 বাই R। দেখাই যাচ্ছে W1টা 0, আর এই যে Wটা, এই Wটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। টোটাল ওয়ার্ক ডানটাই কি, মোট যে পরিমাণ কার্য করতে হয় সেটাই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইউ, পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম। এটা সমান হওয়া উচিত তাহলে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R। এটা হচ্ছে দুটো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম। এরপর আমরা তিনটে চার্জের জন্য করব। এছাড়া একটা জিনিস দেখতে পাচ্ছি যে Q1 এবং Q2 এদের যে প্রকৃতি সেটার উপরে কিন্তু ইউটা ডিপেন্ড করছে। যদি Q1 এবং Q2 সম প্রকৃতির হয়, মানে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, দেন ইউটা পজিটিভ। আর যদি Q1 Q2 হচ্ছে বিপরীত প্রকৃতির, দ্যাট ইজ প্লাস মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম হয়ে যাবে কিন্তু নেগেটিভ। এরপর তিনটি বিন্দু আধান, এদের জন্য আমাদের সিস্টেমটার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। ধরা যাক ইনফিনিটি থেকে Q1 চার্জকে এখানে এনে রাখা হলো এ পয়েন্টে। তার জন্য আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে? W1, সেটা হবে নিশ্চয়ই 0। দেখে এলাম, কারণ ইনিশিয়ালি কোনো এখানে ফিল্ড প্রেজেন্ট নেই, তো Q1 কে ইজিলি কিন্তু এ পয়েন্টে আনা যাবে, কোনো ইলেকট্রিক ফোর্সেস এখানে কিন্তু প্রেজেন্ট নেই, সেহেতু ওয়ার্ক ডান টু ব্রিং দি চার্জ Q1 ফ্রম ইনফিনিটি টু পয়েন্ট এ 0। এরপর ধরা যাক এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এবং ইনফিনিটি থেকে বি পয়েন্টে Q2 কে আনলাম। তো তার জন্য আমাকে কার্য করতে হবে, সেটা হচ্ছে W2, এবং সেটা নিশ্চয়ই হবে বি পয়েন্টে পোটেনশিয়াল, দ্যাট ইজ ভি অ্যাট বি ইন্টু Q2। ঠিক আছে, W2 সমান নিশ্চয়ই হওয়া উচিত 1/4πε0। এবার ভি অ্যাট বি, এটা বলে দিই, পোটেনশিয়াল অ্যাট বি ডিউ টু চার্জ Q1 প্রেজেন্ট থাকবে, সেটা হবে Q1 বাই আর ইন্টু Q2। এরপর আমি সি পয়েন্টে Q3 চার্জকে এনে রাখলাম। তাহলে এই সি পয়েন্টে যদি আমি Q3 চার্জকে এনে রাখি, তাহলে কি ওয়ার্ক ডান করতে হবে? ওয়ার্ক ডান হচ্ছে W3। তো W3 সমান আমি কি লিখতে পারি? W3 সমান লিখতে পারি পোটেনশিয়াল অ্যাট সি ইন্টু Q3। এবার পোটেনশিয়াল অ্যাট সি দেখা যাক না, এখানে আমার অলরেডি Q2 অ্যান্ড Q1 প্রেজেন্ট আছে, তাহলে পোটেনশিয়াল অ্যাট সি হবে ডিউ টু চার্জ Q1 অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট সি হবে ডিউ টু চার্জ Q2, এবং তাদের টোটালটা হয়ে যাবে নেট পোটেনশিয়াল অ্যাট সি। তাহলে ধরা যাক এই ডিস্টেন্সটা হচ্ছে R12, এই ডিস্টেন্সটা হচ্ছে R23, অ্যান্ড এই ডিস্টেন্সটা হচ্ছে R13। ঠিক আছে, এরপর এখানে আমি যেটা করেছিলাম, এই যে ভিবি, মানে এইটা নিশ্চয়ই আসা উচিত তাহলে R12, আর ভিসি যেটা আসবে সেটা নিশ্চয়ই আসবে ভি পোটেনশিয়াল অ্যাট সি ডিউ টু Q2 প্লাস পোটেনশিয়াল অ্যাট সি ডিউ টু Q1, এটা হবে নিশ্চয়ই নেট পোটেনশিয়াল অ্যাট সি, দ্যাট ইজ ভিসি ইন্টু Q3। এখানে আমি লিখছি ভি সি ডিউ টু Q2, মানে সি পয়েন্টে পোটেনশিয়াল ডিউ টু Q2 হবে নিশ্চয়ই 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R23, আর এই Q3টাকে গুণ করে দিলাম, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, থাক, প্লাস ভিসি ডিউ টু Q1 এর জন্য এই পয়েন্টে এটা নিশ্চয়ই আসবে 1/4πε0 Q1 বাই R13, এটা ইন্টু Q3 রয়েছে। তো এটা যদি এখানে করা যায় তাহলে আসবে 1/4πε0 Q2 Q3 ডিভাইডেড বাই R23 প্লাস 1/4πε0 Q1 Q3 বাই R13, এটা আসছে W3। ঠিক আছে, W1 W2 W3।
তাহলে আমার যে পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম সেটা নিশ্চয়ই হওয়া উচিত ইউ, এটা সমান টোটাল ওয়ার্ক ডান টু কনস্ট্রাক্ট দি সিস্টেম W1 প্লাস W2 প্লাস W3। W1 0, W2 আসছে 1/4πε0। আচ্ছা আমি কমন নেব, 1/4πε0 কমন নিচ্ছি, এখানেও আছে এখানেও আছে, তাহলে পড়ে থাকছে Q1 Q2/R12 প্লাস এটা হলো, এবারে এইটা Q2 Q3/R23 প্লাস Q1 Q3/R13। ঠিক আছে, তাহলে রেজাল্ট আসছে আমার এইটা। ঠিক আছে, এটাকে আমি একটু ফর্মটাকে চেঞ্জ করে লিখতে পারি সামেশন দিয়ে। এটা আসবে নিশ্চয়ই 1/4πε0 সামেশন ওভার QI QJ এটা I, এটা J, I সমান 1, J সমান 1 থেকে 3, J সমান 3 এবং I নট ইকুয়ালস টু J। এবং এইটা করলে এই যে আমি টার্মটা লিখেছি এখন, এই টার্মটা যদি করি আমি, তাহলে একটা জিনিস দেখো, এখানে কিন্তু যেরকম 1 2 প্রেজেন্ট থাকবে, আয়ের জায়গায় 1, জের জায়গায় 2, সিমিলারলি আয়ের জায়গায় 2, জের জায়গায় 1 করলে 2 1ও প্রেজেন্ট থাকবে। মানে Q1 Q2/R12 যেরকম প্রেজেন্ট থাকবে, সিমিলারলি Q2 Q1/R21 দুটোতে একই জিনিস, Q1 Q2/R12 মানেই Q2 Q1/R21। তাহলে দুটো দুটো করে টার্ম প্রেজেন্ট থাকবে, এইটা দুটো, এইটা দুটো, এইটা দুটো। যদি আমি এইটা ভাঙি তো, এবং দুটো টার্ম একই, তার মানে 2 ইন্টু এইটা টার্ম, 2 ইন্টু এই টার্ম অ্যান্ড 2 ইন্টু এই টার্ম, এটা ভাঙলে পাবো আমি। তাহলে এটা যদি আমি 1/2 অফ এইটা লিখি, তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা চলে আসবে, টোটাল রেজাল্ট। তাহলে যেটা আসবে 1/4πε0 হাফ অফ এই টোটাল রেজাল্টটা। ঠিক আছে, যদি n সংখ্যক চার্জ হতো তাহলে আসতো ইউ সমান 1/4πε0 1/2 সামেশন ওভার I সমান 1 to n, J সমান 1 to n, QI QJ বাই RIJ। এটা আসতো আমার রেজাল্ট n সংখ্যক চার্জ এর জন্য পোটেনশিয়াল এনার্জি। রিলেশন বিটুইন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি উইথ পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সেটাকে ডিফাইন করি এরকমভাবে যে নেগেটিভ অফ দি ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্সেস, দ্যাট ইজ ডিইউ মানে হচ্ছে চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এটা সমান হচ্ছে নেগেটিভ অফ দি ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্সেস। ঠিক আছে, এটা প্রমাণ করা যাবে ইজিলি। ধরা যাক এখানে Q1 একটা চার্জ রয়েছে এ পয়েন্টে ফিক্সড, এই চার্জটা রয়েছে ফিক্সড, অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট, অ্যান্ড এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে R1, অ্যান্ড দিস ইজ সি পয়েন্ট, অ্যান্ড Q1 থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে R2। যদি Q2 একটা চার্জ বি পয়েন্টে ছিল, সে সি পয়েন্টে যায়, মানে এরকম, তাহলে আমাদের যেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হবে এই সিস্টেমটার, তো সেটা কি হবে? তো ফার্স্ট ধরা যাক Q2টা ছিল হচ্ছে বি পয়েন্টে, তাহলে যেটা পোটেনশিয়াল এনার্জি হবে অফ দ্য সিস্টেম সেটা হবে U1 সমান হবে নিশ্চয়ই 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R1। এবং যদি Q2টা সি পয়েন্টে চলে যায়, তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম হবে 1/4πε0 Q1 Q2 বাই R2। তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি হবে? ডিইউ, দ্যাট ইজ U2 মাইনাস U1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এবং এটা করলে আসবে নিশ্চয়ই 1/4πε0 Q1 Q2 1/R2 মাইনাস 1/R1। ঠিক আছে, এরপর আমাকে এটা প্রমাণ করতে হবে ইকুয়ালস টু মাইনাস অফ ডি ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্সেস নেগেটিভ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা বের করবো ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্সেস, তারপর আস্তে নেগেটিভ করলে দেখবো এটা আসছে কিনা। ঠিক আছে, তো আমাকে বি থেকে সি পয়েন্টে Q2 চার্জটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি
যে এ পয়েন্ট থেকে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট পি পয়েন্ট তার ডিস্টেন্স হচ্ছে আর, এবং কিউ টু চার্জটা যখন এইখানে ছিল তখন সেই কিউ টু চার্জের ওপর যেহেতু কিউ ওয়ানটা পজিটিভ সেহেতু এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে এফ, এবং সেই ফোর্সের মানটা অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মানটা আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারবো। এফ ইলেকট্রোস্ট্যাটিক্স হবে হচ্ছে মানে পি পয়েন্টে ফোর্স অন চার্জ কিউ টু ডিউ টু চার্জ কিউ ওয়ান 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এবং ডাইরেকশন হবে ফ্রম বি টু সি। এরপর আমি ধরে নিচ্ছি স্মল ডিসপ্লেসমেন্ট ডিআর, স্মল ডিসপ্লেসমেন্ট ডিআর এর জন্য যে ওয়ার্ক ডানটা সেটা যদি হয় ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ সমান হবে নিশ্চয়ই এফ ইলেকট্রোস্ট্যাটিক্স ডট ডিআর। এই ওয়ার্ক ডানটা আমরা কিন্তু বাই দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নির্ণয় করছি, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্মল ডিসপ্লেসমেন্ট ডিআর এর জন্য। তাহলে ডিডাব্লিউ দিস ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা সমান আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টু কস 0 ডিগ্রি, কারণ ডিআর ওই সাইডে এবং এফ ইলেকট্রোস্ট্যাটিক্সও ওই সাইডে আসছে। তাহলে এটা আসছে ডিডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স আসছে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু ইন্টু ডিআর বাই আর স্কোয়ার। এরপর যদি আমি টোটাল ওয়ার্ক ডান দ্যাট ইজ ওয়ার্ক ডান ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই ইন মুভিং ফ্রম বি টু সি, তাহলে আমাকে বের করতে হবে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাইরে বেরিয়ে গেল ডিআর বাই আর স্কোয়ার। এখানে যে লিমিটটা হবে সেটা হবে নিশ্চয়ই ইনিশিয়ালি চার্জটা ছিল এখানে দ্যাট ইজ আর ওয়ান টু, ফাইনালি চলে গেল সিতে দ্যাট ইজ আর টু, দ্যাট ইজ আর ওয়ান টু আর টু। এটা করলে কত আসবে কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট ডিআর বাই আর স্কোয়ারের জন্য হয় -1/r, দ্যাট ইজ -1/r ফ্রম আর ওয়ান টু আর টু। এটা করলে আসছে কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট, অ্যান্ড লিমিট যদি পুট করি ফার্স্ট আসবে -1/r2 -1/r1 দ্যাট ইজ 1/r1 -1/r2। লিমিট পুট করলে এটা আসছে, এটা আসছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস, ঠিক আছে। এরপর এইটা আর এইটা, এই দুটোর থেকে আমি লিখতে পারি, দেখো এটাকে যদি আমি নেগেটিভ করে দিই, মানে নেগেটিভ অফ ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স যদি লেখা যায়, নেগেটিভ অফ ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা আসবে নিশ্চয়ই 4 কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট 1/r2 -1/r1, ঠিক আছে। এটা একদম ডিইউ এর সাথে সেম চলে আসছে, ডিইউ এটা ইকুয়ালস টু আসছে নেগেটিভ অফ ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স। এরপর যদি আমি ধরে নিই যে ওয়ার্ক ডানটা খুবই স্মল বা ডিস্টেন্সটা যদি খুবই স্মল হয় বি থেকে সি এর পয়েন্টটা, তাহলে আমি এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি ডিইউ সমান মাইনাস অফ ডি ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি ইজিলি লিখতে পাচ্ছি ডিইউ সমান মাইনাস অফ ডি ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। এখানে আমরা ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্সটাকে ডি ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স বলছি, ঠিক আছে, খুবই স্মল। তাহলে এটার থেকে দেখা যাচ্ছে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ দি ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্সেস। এরপর আমরা এটাকে ইন টার্মস অফ এক্সটার্নাল ওয়ার্ক ডান বা এক্সটার্নাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা সেটার টার্মে নিয়ে এসে পর পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে পোটেনশিয়াল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির রিলেশনটা বের করার চেষ্টা করব। চার্জ পার্টিকেলকে যখন ইনফিনিটি থেকে আনা হচ্ছে তখন আমরা কি জানি, ইনফিনিটি থেকে যখন আমরা কিউ জিরোকে আনছিলাম তখন কি দেখেছিলাম যে তার কাইনেটিক এনার্জি এটা ছিল কিন্তু কনস্ট্যান্ট, বা কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হচ্ছিল না, মানে অ্যাক্সিলারেশন ছিল 0, নেট ফোর্স ছিল অন দ্য চার্জ পার্টিকেল 0, এবং যেহেতু কনজারভেটিভ ফোর্স ফিল্ড এবং আমরা দেখেছিলাম যে এফ ইলেকট্রোস্ট্যাটিক্সটা যে ফোর্সটা তার ডাইরেকশনটা ছিল কি নেগেটিভ অফ এফ এক্সটার্নাল, মানে এফ এক্সটার্নালে সবসময়
ম্যাগনিটিউড এবং এফ ইলেকট্রোস্ট্যাটিক্সের ম্যাগনিটিউড সেম হচ্ছিল প্রতিটা পয়েন্টে, কিন্তু তাদের ডাইরেকশনগুলো ছিল আলাদা, কারণ আমাকে অ্যাক্সিলারেশনটা রাখতে হবে 0, বা কোনো অ্যাক্সিলারেশন কিন্তু দেওয়া চলবে না চার্জে। তাহলে এই অনুযায়ী আমি যদি দেখি, তাহলে লেখা যেতে পারে যে ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স এটা আসবে 0 ওয়ার্ক এনার্জি থিওরিম থেকে। যদি কাইনেটিক এনার্জি যদি আমাদের চেঞ্জ না হয়, ঠিক আছে, তাহলে বা উইদাউট চেঞ্জ ইন ইটস কাইনেটিক এনার্জি, তাহলে ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস প্লাস ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, এটা সমান হবে নিশ্চয়ই 0। তাহলে work done by the electrostatic external force equals to minus of work done by the electrostatic force। একটু আগে আমরা কি দেখলাম, এটার থেকে লিখতে পারি নিশ্চয়ই স্মল ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু হবে। আবার একটু আগে কি দেখলাম যে ডি ইউ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম, এটা ছিল কি মাইনাস অফ ডি ডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স। এবং এই দুটোর থেকে লিখতে পারি মাইনাস অফ ডিডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে ডিডাব্লিউ এক্সটার্নাল, ডিইউ সমান আসছে ডিডাব্লিউ এক্সটার্নাল। ঠিক আছে, এরপর ডিডাব্লিউ এক্সটার্নাল মানে কি? ডিডাব্লিউ এক্সটার্নাল মানে ধরা যাক ইনফিনিটি থেকে কোনো একটা চার্জকে আমি এ পয়েন্টে আনলাম, বা ইনফিনিটি থেকে কোনো একটা চার্জকে যদি আমি বি পয়েন্টে আনি। তো ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনলে কার্য হচ্ছে ডাব্লিউ এ, আর ইনফিনিটি থেকে বি পয়েন্টে আনলে কার্য হচ্ছে ডাব্লিউ বি। ঠিক আছে, তো ডাব্লিউ এ এটা সমান আমরা জানি হচ্ছে ভি এ ইন্টু কিউ। যদি কিউ চার্জকে আমি ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনতাম, তাহলে যে ওয়ার্ক ডানটা হতো সেটা হচ্ছে ভি এ ইন্টু কিউ। এই ডাব্লিউ এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান টু ব্রিং দি চার্জ কিউ ফ্রম ইনফিনিটি টু এ by the external force, that is WA সমান VA into Q, and WB হচ্ছে VB into Q। VB টা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট B। এরপর যদি আমি B থেকে A পয়েন্টে Q চার্জকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? B থেকে A পয়েন্টে যদি Q চার্জকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটা হচ্ছে WBA, এটা সমান হবে WA minus WB, and WA minus WB equals to হচ্ছে VA Q minus VB Q, এটা আসছে VA minus VB into Q, এটা আসছে work done to bring the charge Q from point B to point A। এটা হচ্ছে বেসিক্যালি work done by the external force। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের DW external আমি লিখছি, এটা সমান হচ্ছে VA minus VB into Q, বা আমি এই VA minus VB কে যদি লিখি DV, that is DW external equals to DV into Q, that is potential difference into charge। DW external কে যদি আমি এইখানে পুট করি, এইখানে, তাহলে কি আসছে দেখি, তাহলে আসছে DU সমান আসছে DV into Q, বা DV সমান আসছে DU by Q, that is V2 minus V1 equals to U2 minus U1 divided by Q। এটা আছে রিলেশন বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। একটু আগে আমরা পেলাম DU equals to নেগেটিভ অফ DW ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অ্যান্ড DU সমান পেলাম DW এক্সটার্নাল। ঠিক আছে, আরেকটা পেলাম কি V2 minus V1 equals to U2 minus U1 by Q। এরপর এখান থেকে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো এইটার থেকে আমি কি লিখতে পারি আর এইটার থেকে কি লিখতে পারি দেখা যাক। DU সমান DW এক্সটার্নাল, আর DW এক্সটার্নাল সমান কি পেয়েছিলাম? বেসিক্যালি এটা পেয়েছিলাম Q ইন্টু V2 মাইনাস V1। ঠিক আছে, তো এটা লিখছি Q ইন্টু V2 মাইনাস V1। নেগেটিভ অফ DW ইলেকট্রোস্ট্যাটিক্স, DU সমান নেগেটিভ অফ DW ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানে
ধরেছিলাম কি যে আমাদের চার্জ এদিকে চার্জটা যাচ্ছে, এটা ধরেছিলাম আর ডিস্টেন্স, এবং স্মল ডিস্টেন্স ধরে নিচ্ছিলাম এটা ডিআর। ডিআরেরও এদিকে ডাইরেকশন, ফোর্সেরও এদিকে ডাইরেকশন, এবং তাদের মধ্যে যদি ফিল্ডেরও এদিকে ডাইরেকশন, এদিকে পজিটিভ চার্জ ছিল, তো তাদের মধ্যে যে ফোর্স এবং ডিআর বা বেসিক্যালি ডিআর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটা নিশ্চয়ই হচ্ছিল এফ ডট ডিআর, এবং এটা নিশ্চয়ই হবে ই কিউ নেগেটিভ অফ, ঠিক আছে, ডিডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক সমান এফ ডট ডিআর, নেগেটিভ আছে তাই নেগেটিভ, ই কিউ ডট ডিআর দ্যাট ইজ নেগেটিভ অফ কিউ ইন্টু ই ডট ডিআর। এক্ষেত্রে থিটাটা 0 ডিগ্রি আসবে, কিন্তু নাও হতে পারে থিটাটা 0 ডিগ্রি, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের যদি আমি সাথে অ্যাঙ্গেলে যদি মুভ করি, যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমার যদি হয় এরকম, থিটাটা যদি এটা হয়, এদিকে যদি ডিআর ভেক্টর হয়, ঠিক আছে, সেহেতু কিন্তু ডিপেন্ড করতে পারে। তো ঠিক আছে, আমি এখানে এখন ই ডট ডিআর ধরলাম, এটা ভাঙছি না ডট প্রোডাক্টটাকে, তাহলে এটা আসছে আমার নেগেটিভ অফ ডিডাব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। এরপর এই জায়গাতে আমি কি লিখতে পারি, ডিইউ সমান আসছে এটা মানে এইটা, তাহলে এখান থেকে লেখা যেতে পারে কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান সমান আসছে নেগেটিভ অফ কিউ ইন্টু ই ডট ডিআর। কিউ কিউ কেটে গেল, বা ভি টু মাইনাস ভি ওয়ানকে জাস্ট ডিভি লিখলাম, ডিভি সমান আসছে মাইনাস অফ ই ডট ডিআর। এটা একটা রিলেশন, এটা আরো ফান্ডামেন্টাল ওয়েতে আমি যাবো এই রিলেশনটাতে, ঠিক আছে। এছাড়া এটার থেকে আমি লিখতে পারি, যদি আমাকে একটা পার্টিকুলার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয়, তার মানে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম ভি ওয়ান টু ভি টু ইকুয়ালস টু নেগেটিভ অফ ই ডট ডিআর। ডিআর এর যেটা আমাদের এটা আর ওয়ান ভেক্টর টু আর টু ভেক্টর, ঠিক আছে, আর v2 that is at r2 vector minus v1 at r1 vector equals to আসবে negative of e vector dot dr vector from r1 to r2। এটাও হচ্ছে আমার আরেকটা রেজাল্ট, ঠিক আছে, এটাও কিন্তু আমার আরেকটা রেজাল্ট। at r2 পজিশন পোটেনশিয়াল v2, at r1 পজিশন পোটেনশিয়াল v1, তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হবে নেগেটিভ অফ ই ডট ডিআর আর ওয়ান ভেক্টর টু আর টু ভেক্টর লিমিটটা, ঠিক আছে। এরপর আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়াল যেটা ভি ওয়ান দ্যাট ইজ আর ওয়ান, সেই পজিশনটা হচ্ছে ইনফিনিটি। আর ওয়ান যদি অ্যাট ইনফিনিটি হয় এই পজিশনটা, তাহলে সেক্ষেত্রে ভি ওয়ান অ্যাট ইনফিনিটি এটা নিশ্চয়ই হয়ে যাবে 0, এবং আর টুটাকে আমি ধরে নিচ্ছি আর, দ্যাট ইজ ভি টু অ্যাট আর, এটা হচ্ছে ভি টু অ্যাট আর। তাহলে এই সমীকরণে যদি পুট করি তাহলে আসবে ভি অ্যাট আর equals to হবে negative of r1 that is infinity to r2 that is r e dot dr, ঠিক আছে। এটাই বেসিক্যালি আমরা ইউজ করেছিলাম টু ক্যালকুলেট দি পোটেনশিয়াল, ঠিক আছে, এটাই কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম পোটেনশিয়াল ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা সিম্পল যদি ইলেকট্রিক ফিল্ডের মান জানি কোনো একটা পয়েন্টে, তাহলে সেই পয়েন্টে আমরা কিন্তু ইজিলি পোটেনশিয়ালের মানটা বের করতে পারি বাই দিস রিলেশন। একটু আগে পেলাম আমরা ই ডট ডিআর ইকুয়ালস টু নেগেটিভ ডিভি, বা নেগেটিভ অফ ই ডট ডিআর ইকুয়ালস টু ডিভি পেয়েছিলাম, ঠিক আছে। তো এরপর যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখি, তাহলে ই let's say e হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, অ্যান্ড ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, অ্যান্ড ডিআর ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, দেন ডিভি এটা লেখা যাবে মাইনাস অফ, এই দুটো যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে এটা আসবে ইএক্স ডিএক্স মাইনাস ইওয়াই ডিওয়াই মাইনাস ইজেড ডিজেড, ঠিক আছে। এরপর যদি এক্স টু এক্স প্লাস ডিএক্স চেঞ্জ করা হয় ওয়াই অ্যান্ড জেড কনস্ট্যান্ট রেখে, দ্যাট ইজ ডিওয়াই সমান 0
অ্যান্ড ডিজেড সমান 0, কারণ ওয়াই কনস্ট্যান্ট অ্যান্ড জেড কনস্ট্যান্ট। অ্যান্ড আমরা চেঞ্জ করছি এক্স টু এক্স প্লাস ডিএক্স। এক্স টু এক্স প্লাস ডিএক্স এর জন্য ওয়াই অ্যান্ড জেডকে আমরা কনস্ট্যান্ট রেখেছি, তাহলে সেক্ষেত্রে ডিভি আসবে মাইনাস অফ ইএক্স ডিএক্স, और ইএক্স এটাকে লেখা যাবে মাইনাস অফ ডেল ভি বাই ডেল এক্স। ঠিক আছে, সিমিলারলি ই ওয়াই এটাকে লেখা যাবে মাইনাস অফ ডেল ভি বাই ডেল ওয়াই। এখানে মাথায় রাখতে হবে ডেল ভি বাই ডেল এক্স এটা লেখা হচ্ছে, এখানে কিন্তু ওয়াই অ্যান্ড জি এটা কনস্ট্যান্ট, ওয়াই অ্যান্ড জেড কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে ডেল ভি বাই ডেল ওয়াই, এখানে এক্স অ্যান্ড জেড কনস্ট্যান্ট, অ্যান্ড ই জেড এটাতে মাইনাস অফ ডেল ভি বাই ডেল জেড, যেখানে ওয়াই অ্যান্ড এক্স কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি পার্সিয়াল ডেরিভেটিভ, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই অ্যান্ড ডেল ডেল জেড, এগুলো হচ্ছে বেসিক্যালি পার্সিয়াল ডেরিভেটিভ। তো এগুলো যদি ইএক্স ইওয়াই অ্যান্ড ইজেড যদি আমি এখানে পুট করি, তাহলে আমার কি আসবে, ইটা ই আসবে হচ্ছে ইএক্স এর জায়গায় এটা পুট করছি, দ্যাট ইজ মাইনাস অফ ডেল ডেল এক্স ইন্টু ভি আই ক্যাপ প্লাস মাইনাস অফ ডেল ডেল ওয়াই ভি জে ক্যাপ মাইনাস ডেল ডেল জেড ভি কে ক্যাপ। এটা কেমন করে লেখা যেতে পারে, ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ ডেল ডেল এক্স মাইনাস অফ আই ক্যাপ, আচ্ছা আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইন্টু ভি নেগেটিভ অফ, এরপর ই এই যে আমাদের একটা টার্ম দেখতে পাচ্ছি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা হচ্ছে বেসিক্যালি একটা অপারেটর। এই অপারেটরটাকে বলা হয় ডেল, এবং এটা একটা ভেক্টর অপারেটর, এটাকে অনেক সময় গ্র্যাডও বলা হয়। তাহলে ই সমান আসছে মাইনাস অফ গ্র্যাড ভি, এটা হচ্ছে ডেল অপারেটর, ডেল অপারেটর আর বলা হয় গ্র্যাড, এরকম করে প্রনাউন্সিয়েশন করা হয়, ই ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড ভি। ঠিক আছে, গ্র্যাড আসছে বেসিক্যালি এই যে এই অপারেটরটা, এখানে লিখে দিচ্ছি আমি, গ্র্যাড ইকুয়ালস টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এগুলো হচ্ছে বেসিক্যালি পার্সিয়াল ডেরিভেটিভস, এবং ডেল ডেল এক্স যখন করব তখন ওয়াই অ্যান্ড জেড কনস্ট্যান্ট থাকবে। এই যে যদি পোটেনশিয়ালটা ভিটা যদি এক্স ওয়াই অ্যান্ড জেড, পোটেনশিয়াল যদি এক্স ওয়াই অ্যান্ড জেড এই তিনটারই ফাংশন হয়, তাহলে আমরা ডেল ভি ডেল এক্স যখন করব তখন ওয়াই অ্যান্ড জেড কম্পোনেন্টকে কিন্তু ফিক্সড রাখবো বা কনস্ট্যান্ট রাখবো। সিমিলারলি ডেল ভি ডেল ওয়াই যখন করবো এক্স আর জেডকে কনস্ট্যান্ট রাখবো, অ্যান্ড ডেল ভি ডেল জেড যখন করবো তখন ওয়াই আর এক্সকে কিন্তু কনস্ট্যান্ট রাখবো। তাহলে এটা আসছে ই ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড ভি, এবং এটা দিয়ে আমরা কিন্তু অনেক প্রবলেম করব এবং সেই প্রবলেমগুলো দেখা যাবে। এবং এখান থেকে আমি এটাও লিখতে পারি ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড ভি, যদি দেখা যায় যে পোটেনশিয়াল ভি ইজ এ ফাংশন অফ আর, দেন ই ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড ভি এটাকে লেখা যেতে পারে এরকম, ই ইকুয়ালস টু মাইনাস অফ ডিভি ডিআর আর হ্যাট। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা ই ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড ভি থেকে প্রবলেম সলভ করব। এখানে পি পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই দিক বরাবর, এবং যদি ডিআর হয় এই পি পি প্রাইম এই দিক বরাবর। ঠিক আছে, পি পি প্রাইম এদিকে ডিআর, ডিআর ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো ডিভি সমান আমরা জানি কি মাইনাস অফ ই ডট ডিআর, ডিভি সমান আমরা ই ডট ডিআর, সেটাকে কস থিটাতে কম্পোনেন্টে ভাঙছি কারণ থিটা এখন ই আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডিআর কস থিটা, ডিভি বাই ডিআর করলে আসছে মাইনাস ই কস থিটা। তো ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল, ফাইনাল পোটেনশিয়াল বি ভি পি প্রাইম, পি প্রাইম পয়েন্টে, এবং মাইনাস ভিপি দ্যাট ইজ পি পয়েন্টে ভিপি। তো ভি পি প্রাইম মাইনাস ভিপি ডিভাইডেড বাই ডিআর সমান হচ্ছে মাইনাস ই কস থিটা, মাইনাসটাকে এদিকে আনলে হবে ভিপি মাইনাস ভিপি প্রাইম ডিভাইডেড বাই ডিআর সমান ই কস থিটা। তো এখান থেকে আমরা কিন্তু ইটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, একটা গিভেন ডাইরেকশনে যদি আমাদের
বের করতে বলে যে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কি হবে, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে থিটা, তো একটা গিভেন ডাইরেকশন, এই থিটা ডাইরেকশন আমাদের যদি বের করতে বলে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, তো কিছুই না, আমাকে কি করতে হবে না ওই ডাইরেকশনে পি থেকে পি প্রাইম পয়েন্ট অবধি আমাকে যেতে হবে, তার করসপন্ডিং আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে হবে, ঠিক আছে। চেঞ্জ ইন পোটেনশিয়াল ভিপি মাইনাস ভিপি প্রাইম এবং ডিভাইডেড বাই যে ডিস্টেন্সটা সেটা ডিআর, ভাগ করলে আমি এই বরাবর কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব, একটা গিভেন ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট পেয়ে যাবো, যেটা হচ্ছে ই কস থিটা, ঠিক আছে। এরপর ধরা যাক এইখানে আমরা থিটা ধরেছিলাম ই এবং ডিআর এর মধ্যে, মানে ই ভেক্টর এবং ডিআর ভেক্টর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা থিটা ধরেছিলাম। যদি ই ভেক্টর এদিকে এবং ডিআর ভেক্টর এদিকে, মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে যদি আমরা যাই, তাহলে থিটাটা কত 0 ডিগ্রি হবে, এবং সেক্ষেত্রে ডিভি বাই ডিআর সমান মাইনাস ই কস 0 ডিগ্রি লিখতে পারি এই সূত্র অনুযায়ী। তাহলে এইখান থেকে আমরা লিখছি ডিভি বাই ডিআর ইকুয়ালস টু, মানে নেগেটিভ অফ ডিভি বাই ডিআর সমান আসছে ই, ই সমান আসছে নেগেটিভ অফ ডিভি বাই ডিআর। এটার থেকে আমরা কি বলতে পারি, এটার থেকে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, এটা খুব ভালো লাইন, ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দি ডাইরেকশন ইন হুইচ দি পোটেনশিয়াল ডিক্রিজেস অ্যাট ইটস বা অ্যাট দি ম্যাক্সিমাম রেট, ঠিক আছে। পোটেনশিয়াল যেটা আমাদের চেঞ্জ হচ্ছে বা পোটেনশিয়াল যেটা ডিক্রিজ হচ্ছে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, সেটার যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে অ্যালং দি ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, নেগেটিভ অফ ই আসছে বা বেসিক্যালি ই আসছে, ঠিক আছে। তাহলে ই সমান আসছে মাইনাস অফ ডিভি বাই ডিআর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট আসছে, এবং এটার থেকে আমরা আরেকটা ভালো ইম্পর্টেন্ট রেজাল্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি থিটাটা 90 ডিগ্রি হতো, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে এবং আমরা যদি এদিকে মুভ করতাম, ঠিক আছে, থিটাটা আসছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে ডিভি কত আসতো, ডিভি আসতো এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী 0 আসতো, ই ডিআর নেগেটিভ অফ ই ডিআর কস 90 ডিগ্রি, মানে আসতো 0। দ্যাট মিনস ডিভি সমান যদি 0 হয়, দ্যাট মিনস ভি সমান কনস্ট্যান্ট, পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ভি2 সমান ভি1, মানে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু ফিক্সড, এবং এটার থেকেই আমরা সমবিভব তল এই জায়গাটা আলোচনা করব, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে যাওয়া যায়, তো পোটেনশিয়াল কিন্তু দেখছি চেঞ্জ হচ্ছে না, পোটেনশিয়াল কিন্তু ফিক্সড রয়ে যাচ্ছে, মানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, এবং এটার থেকেই আমরা সমবিভব তলের আইডিয়া জেনারেট করব।